আমার হোটেলটা একটা সরিষা পর্যন্ত আমি বের করতে পারিনি। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে 7টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে সমুদ্র সৈকত এলাকার একটি মন্দিরের পাশের ছোট ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এতে অন্তত 60টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগছে তোমরা এদিকে আও, কেটা কোন জায়গা আছে এদিকে আসেন, আগুন লাগছে আপনাকে চালের উপর যদি ধোঁয়া বাইরে সিকিউরিটি দিতে বাইরেছে বাইরে পর আমি আগুন লাগছে একটা আমি দিয়ে ধোয়া ওরে পরে এই রেন্ডিকে করে থেকে একটা 200 লাখ টাকা ঘর, ওই ঘরটা মনে করেন ওই কুলতে দোকান ঘর 200 লাখ টাকা ঘরের ওই ফাঁক দিয়ে ওই ধোঁয়া বাইরে মানে সেখানে আগুন চিনে না। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথম দিকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমার ফ্যামিলি বাসায় অনেক টাকার প্রায় বাজার ছিল, বাজার টোটাল আমার ক্ষয়ক্ষতির পরিমাণ 8 থেকে 10 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমার হোটেলটা একটা সরিষা পর্যন্ত আমি বের করতে পারিনি। ওই ফোন দিয়ে নিয়ে আসছে কখন? বাসায় থেকে সকাল 8টার দিকে এরকম আগুন লাগছে, তখন এসে দেখি সব কিছু পুড়ে গেছে। টাকা ক্ষতি হয়েছে। 15 লক্ষ টাকা উপরে ছিল। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকাবাসী ও পর্যটন ব্যবসায়ীরা কুয়াকাটায় অতি দ্রুত একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশনের দাবি জানিয়েছেন। যাই হোক কলাপাড়া ফায়ার সার্ভিস, কিন্তু আমাদের কুয়াকাটা মনে হয় ফায়ার সার্ভিসটা হইলে আরও কাছাকাছি আরও তাড়াতাড়ি আমার মনে হয় খুব সম্ভব লিবেন যায় থাকলে সবচেয়ে ভালো হয়। আমাদের কুয়াকাটাতে থাকে ফায়ার সার্ভিস আরও আমাদের ভালো হয়।